অনেকেই দেখতে চাইছেন, আমি আমার বাসায় থেকে একটা ধোঁয়া ওঠার ভিডিও দিয়েছিলাম, তো এখানে সবাই বলছে যে আপা একটু যান, যায় জায়গাটা ভিডিও করে একটু আমাদের দেখান। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি দেখাইছি। এইখানে মানে এমন একটা অবস্থা, মানে না আসলে দেখা যায় না যে একটা বাড়ি মানে পুরাটাই ধ্বংস হয়ে গেছে। মানে ধরতে গেলে এটা কি ভাড়া দিছিল? জি। এখানে যে ফায়ার সার্ভিসের যে গাড়িটা আসছিল, এটা কি এই রাস্তা দিয়ে আসছিল না এই পাশের রাস্তা দিয়ে আসছিল? এই পাশে রাস্তা দিয়ে আসতে পারে না, এই পাশে রাস্তা দিয়ে আসতে পারে। গোলাম নবীর রাস্তা দিয়ে আসছিল। মানে এই গোলাম নবীর মাঠে থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল, এই থেকে এই জায়গায় পানি দিত। জি জি। চিন্তা করছেন এই দুই পাশের রাস্তা এত চিপা যে ভিতরে গাড়ি ঢুকতে পারে না। এই যে গাড়ির যে এইটাও না, আর এই পাশে যে রাস্তা এটাও ঢুকতে পারে না, আর গাড়ি ঢুকেই না। তাহলে কিভাবে একটা আগুন নিয়ন্ত্রণ করা যাবে? দেখেন তো এখানে বাসা বাড়ির দেয়া মানে এত চাপা চাপা রাস্তা। ফায়ার সার্ভিস আসছিল কিন্তু প্রচুর দেরিতে আসছিল। যখন আমরা আগুন নিভাই ফেলাইছি তার 1-1.5 ঘন্টা পর আসছিল। শুধু কি তোমরা, এবার আশেপাশে দোকানদারেরা ওনারা তো সহযোগিতা করছে? দোকানদাররা সাহায্য করছে। এখানে কি রান্না বসাইছিল? জি, রান্না বান্নার সময় যে লিক থেকে একটু প্লাস্টিক ধরছিল তাই যে। তোমাদের স্কুলের পাশে শব্দ গেছিল, ব্রাস্টের যে শব্দটা না? আমি শুনছি যে এখানে স্কুলের পোলাপানের বলে বেশিরভাগ সহযোগিতা করছে। আগুন মানে আমাদের বাসা ওই পাশে, সেইখান থেকে আর কি মানে এরকম হয়েছে। তোমরা কি আগুন নিভাতে সহযোগিতা করছিলা? জি, বালতি বের হইছে, ছাতি আবার হচ্ছে, তারপরে এখানে না আনছি। সিলিন্ডার রাখছিল না, শর্ট সার্কিট এনে আগুনের ফুলকি পড়ছে, গ্যাসের মুখটা মনে হয় খোলা ছিল, লিক আছিল। তো আগুনের ফুলকি পড়ছে না, তারপরে আস্তে আস্তে মানে আগুন ধরছে, তারপর দাম করে ফাটছে, তারপরে আগুনটা ধরছে। আর এই সম্পূর্ণ আগুনে নিভাতে সহযোগিতা মানে ফায়ার সার্ভিস আসছিল না? ফায়ার সার্ভিস আসছিল, দেরিতে আসছিল। যখন আগুন নিবানি হয় তার 2-1 ঘন্টা পর আসছিল ফায়ার সার্ভিস। ও, মানে আগুন যে ধরছে তারপরেও আমার মনে হয় এই জায়গাটাতে ঢুকতে ভয় লাগতেছে। এই যে দেখেন এগুলো কি ফ্রিজ না? ফ্রিজ। জি জি জি, ফ্রিজ। আর এই যে দেখেন চালের ড্রাম সব পুড়ে গেছে একটা ভাড়াটিয়ার। যার পাশে যে বিল্ডিং, এইটাও মানে পুরা গ্লাস একদম ই হয়ে গেছে। পানি ফালাইছিল বালতিতে, বালতিতে এইটা ফালানি হয়েছিল, তো আগুন নিভাইতে পারে নাই, কষ্ট মষ্ট করে মেলা দিকে নিভাইছে। এখানে কয়টা রুম করছে? 3টা। 3টা না, 4টা ওই যে পাশে আছে। আর হ্যাঁ 3টা 4টা। তোমাদের যে স্কুল থেকে যে বালতি ভরে স্কুল থেকে পানি আনছো? জি জি জি। আহারে, সবাই খালি বলতাছে প্রাইমারি স্কুলের পোলাপানেরা। পোলাপান খুব ডরাইছিল। তো আমি আর তালহা ছিল না, ও আমি আর এই যে আমার একটা বন্ধু ছিল, তো আমরা স্কুল থেকে পোলাপান বের করে তারপর লাস্ট টাইমে বেরিয়েছি। তো আপনারা অনেক আসেন দেখাই, আসেন। তো আরো পড়ছে, এগুলা সব দেখাইতাছে ছেলেমেয়েরা সব স্কুলে। পয়লা হয়ে গেছে সব। মানে এখানে আইসা মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। মানুষ কি কোনো ক্ষতি হয়েছে এখানে? হ্যাঁ, মানুষের কি কোনো ক্ষতি হয়েছে? মানুষের কোনো ক্ষতি হয় নাই, সবাই অফিস আসছিল, চাকরিতে আসছিল। স্কুলের পোলাপান মনে হয় সবাই সবাই ভয় ভয় পাইছিল পাইছিল না? স্কুলের পোলাপান। ওই যে জায়গায় স্যাররাও ছিল না? জি। স্কুলের শিক্ষকরাও সহযোগিতা করছে জি, আগুন জি। নিভাইতে না? আহারে। এই যে এটা আচ্ছা, এই বাড়িওয়ালার নাম কি? যারা বাড়িটা পুষছে তা কি জানেন? না বলতে হবে না। হালিম। ও আচ্ছা, এখানে ভাড়াটিয়ারা ওরা কি গার্মেন্টসে চাকরি করে? জি, জি। ওদের ঘরের ভিতরে যা আসবাবপত্র সব তো শেষ। সব শেষ। তাহলে সবাই চাকরিতে আসছিল দেখে মানে কোনো কেউ ক্ষতি হয় নাই। মানে ভিতরে থাকলে তো ক্ষতি হয়ে যেত। জি, জি। আর ওই যে ফার্নিচারে যা আসে ওইগুলা তো অসহায় মানুষ, এগুলা ফার্নিচার। বাড়িওয়ালা তো একটা বাড়িতে আস্তে আস্তে করতে পারবে, তার জায়গা আছে, যাই সেই ভাড়াটিয়া যে জিনিসগুলো আনছে সব তো শেষ। ভিতরে ফ্রিজও ছিল কি? জি জি, ফ্রিজ ছিল। ওই যে আরে মাছ মাংস দিয়ে তো এখানে দেখলাম একদম পুরা পুইরা ছাই হয়ে গেছে। এই যে কারেন্টের তার, এগুলা কি আবার জয়েন্ট টয়েন্ট আছে কিনা? না না, এটা জয়েন্ট। আচ্ছা, এই ভাড়াটিয়া গুলো এখন কোথায় গেছে? অন্য হ্যাঁ, দেশে চলে গেছে কি? দেশে চলে গেছে আর কি, মাঠ থেকে মাল সাবানা নিয়ে দেশে চলে গেছে। বের করতে পারছিল কিছু জিনিস? কিছু কিছু তো আসলে মাঠে মাল নিল কেরা বিকালবেলা। তো যাই হোক, আমি আপনাদের দেখাইলাম এটা একটা মানে কি যে অবস্থা। এই যে আশেপাশের যে বিল্ডিং গুলা দেখেন কি অবস্থা। ওই বিল্ডিং এর আপনাদের আমি জুম করে একটু দেখাই। গ্লাসটা, বিল্ডিং তো কালো হয়ে গেছে, গ্লাস কিন্তু ভেঙে গেছে অনেকটা। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটা। মানে এমন অবস্থায় এই পাশে মানে রাস্তাগুলো একদম চাপা। তারপরে ওই পাশে রাস্তা দেখি ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল কিন্তু মেলা দেরিতে আসছিল। ও, অনেক দেরিতে। আগুন যখন নিভাইছি আমরা তার 1-2 ঘন্টা পর ফায়ার সার্ভিস আসছে। তোমরা কিভাবে পাইপ দিয়ে পানি আনছো? পাইপ দেনা অনেকে বালতিতে ফালাইছে, তারপর পাইপ মানে
মোটরের সাথে পাইপ সংযুক্ত করে ছাদ থেকে পানি ফেলাইছে, আহারে বালতি দেওয়া দিছে। হ্যাঁ মগবাতি আর উপরে থেকে পানি ফেলাইছে ছাদে হ্যাঁ, এই থেকে যে না? এই ছাদ থেকে আর এই ছাদ থেকে ফেলাইছে। তাই তো দেখতাছি এক আগুনে সব আগুনই ক্ষতি হয়েছে। হ্যাঁ। এই যে পাশের যতগুলা ঠাই আছে সবগুলাই ইয়া হয়ে গেছে। ভাগ্য ভালো ওই